বাংলাদেশে ইলেকট্রিক বাইক নিয়ে প্রচুর পরিমাণে ভ্রান্ত ধারণা আছে আর রয়েছে প্রচুর পরিমাণে প্রশ্ন। আর ওই জায়গা থেকে আজকে সারাদিন আমরা টিম বাইক বিডি এই ইলেকট্রিক বাইকটা নিয়ে পুরো ঢাকা শহরে ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব এবং আপনাদের সাথে অনেক অনেক ইনফরমেশন শেয়ার করব। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ রিভো C03। এই ব্যস্ত শহরের ব্যস্ত জীবনে এই ধরনের একটি পাওয়ারফুল ইলেকট্রিক বাইক শহরের ডেইলি কমিউট করার জন্য একটি সহজ, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী সমাধান হতে পারে। পাওয়ারফুল বলার কারণ হচ্ছে রিভো C03 ইলেকট্রিক বাইকটিতে ব্যবহার করা হয়েছে 2000 ওয়াটের হাব মোটর, যা ঢাকার রাস্তায় খুব ভালো একটা পারফরমেন্স দেয় এবং যেটি ডেইলি কমিউট করার জন্য ঢাকার রাস্তায় অন্যান্য ফুয়েল ব্যবহার করা বাইক বা স্কুটারের পাশে আপনাকে হতাশ করবে না। ঢাকা শহরে রাইড করার জন্য আপনার তিনটা জিনিস মাস্ট দরকার। এক নম্বর হচ্ছে কম্প্যাক্ট সাইজ। এই যে ইলেকট্রিক স্কুটারটা আমি ব্যবহার করছি, এটার সাইজটা এতটাই কম্প্যাক্ট, আপনি যে কোনো জায়গায় আপনি পার্ক করতে পারবেন খুব ইজিলি। ঢাকা শহরের ট্রাফিক জ্যামের মধ্যে আপনি খুব সহজেই পাশ কাটিয়ে বের হয়ে যেতে পারবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। আর এই স্কুটারটাতে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যার কারণে এটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। আর এই স্কুটারটার ব্যাটারি সহ ওজন হচ্ছে 144 কেজি, আর আমি নিজে আছি 96 কেজির। তো টোটাল এই ওজনটা এই দুইটা ডিস্ক প্লাস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম খুব ভালোভাবেই নিতে পারছে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এনাফ স্পিড থাকতে হবে যেন আপনারা ইজিলি ঢাকা শহরে রাইড করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি 48-49-এ রাইড করতেছি এবং এই স্কুটারটা কিন্তু আরও অনেক বেশি স্পিড ওঠে। বাট আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই স্কুটারটাতে ওই পরিমাণ পাওয়ার টর্ক দেওয়া আছে যেটা আপনি ঢাকা শহরে অন্যান্য ফুয়েল কনজাম্পশন দ্বারা পরিচালিত স্কুটার বা বাইকের সাথে তাল মিলিয়ে চালাতে পারবেন। এখন আমরা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি। এই এরিয়া থেকে আমি এখন যাচ্ছি গুলশানের দিকে। গুলশানে কাচ্চি ভাইতে দুপুরে লাঞ্চ করব, কারণ ঢাকা শহরে ঘোরাঘুরি করতেছি কিন্তু কাচ্চি খাচ্ছি না, এটা হলো। আর আপাতত আমরা লাঞ্চটা শেষ করব, আর লাঞ্চ শেষ করার পরে আবারও আপনাদের সাথে কথা বলবো রিভো C03 নিয়ে। রিভো C03 এই স্কুটারটির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খুবই দ্রুততম সময়ে 70 কিলোমিটার টপ স্পিড পার আওয়ার ওঠে। 70 কিলোমিটার কিন্তু ঢাকা শহরে কোনো রাস্তাতেই টপ স্পিড নাই। ঢাকা শহরের ম্যাক্সিমাম রাস্তাগুলোতে আছে 30, 40, 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পার আওয়ার। সেই জায়গায় এই স্কুটারটিতে সর্বোচ্চ স্পিড উঠতেছে 70। তো আমার মনে হয় এই স্পিডটা ফেয়ার এনাফ সিটির জন্য। শুধু তাই না, এই ইলেকট্রিক বাইকটাতে কিন্তু TCS মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে, যেটার কারণে কিন্তু মাটির সাথে বা রাস্তার সাথে এটার টায়ার খুব ভালো একটা গ্রিপ পায়। এই কারণে কিন্তু এটার রাইডিং পারফরমেন্সও অনেক বেটার হয়। ঢাকা সহ বাংলাদেশের সবগুলো শহরে কিন্তু অপরিকল্পিত স্পিড ব্রেকার রয়েছে, আর এই স্পিড ব্রেকারগুলোর জন্য এই স্কুটারটার 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ফেয়ার এনাফ। শুধুমাত্র গ্রাউন্ড ক্লিয়ারেন্স না, এটার আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটার হাইড্রোলিক সাসপেনশন, যেটা আসলে সিটির মসৃণ রাস্তার পাশাপাশি ছোটখাটো ভাঙাচোরাও ইজিলি ফেস করতে পারে। বাইকটির রাইডিং ব্যালেন্সের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটার সিট স্টোরেজ ক্যাপাসিটি। এটার সিট স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে টোটাল 36 লিটার। মানে আপনি এখানে দৈনন্দিন জিনিসপত্র তো রাখতে পারবেন ব্যবহারযোগ্য, পাশাপাশি আপনার পিলিয়ন বা নিজের ছোট হাফেস হেলমেটটিও কিন্তু এটার ভিতরে ইজিলি রাখতে পারবেন। 144 কেজি বাইকটি ডুয়েল ডিস্ক ব্রেক এবং CBS দেয়া আছে, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে। ইলেকট্রিক বাইক নিয়ে একটি ভ্রান্ত ধারণা আছে যে এটা চার্জ হতে অনেক বেশি ইলেকট্রিক বিল বা টাকা লাগে। এটা সম্পূর্ণ ভুল। অকটেন বা পেট্রোলের তুলনায় কয়েক গুণ কম খরচ হয় ইলেকট্রিক বাইকে এবং 2 পিনের চার্জার পোর্ট দেওয়া আছে, যেটা যে কোনো জায়গায় খুব সহজেই চার্জ দেওয়া যায়। এই ইলেকট্রিক বাইকটিতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্ট 38H গ্রাফেন বেসড লিড অ্যাসিড ব্যাটারি, যেটার কারণে এটার পারফরমেন্স কিন্তু অনেক লম্বা সময় ধরে দেয়। তার মানে এটাতে একবার ফুল চার্জ করলে আপনারা 120 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। আমার রেগুলার রাইডে দেখা যায় 30 থেকে 40 কিলোমিটার রাইড করতে হয়। তার মানে আমি একবার রাইড করলে টানা 3 দিন চালাতে পারবো এই ইলেকট্রিক স্কুটারটি। এই বাইকটি ফুল চার্জ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর এই বাইকটির ডাইমেনশন রয়েছে 1815 মিলিমিটার লেন্থ, 775 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 1110 মিলিমিটার হাইট। হুইল বেস দেওয়া আছে 1340 মিলিমিটার। এই বাইকটি দুটি কালারে অ্যাভেলেবেল আছে, পার্ল হোয়াইট এবং ব্যাটলশিপ গ্রে।
বাইকটির সামনে এবং পেছনে সেম সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, 110, 70, 12 সাইজের টায়ার। সারা দিনের রাইড শেষ করে অবশেষে আমরা চাইলে বলতেই পারি এরকম একটা লো কস্ট মেনটেনেন্স পাওয়ারফুল ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক কিন্তু আপনার সারা দিনের সঙ্গী হতে পারে, যেটা আসলে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের যদি ইলেকট্রিক বাইক নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কোনো ভুল ধারণা থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের ভুল ধারণা বা প্রশ্নগুলোর প্রত্যেকটার জবাব দিতে। আল্লাহ হাফেজ।